আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের যে ইংরেজির একটা গ্রামারের অংশ হলো রাইট ফর্ম অফ ভার্ব, এটা নিয়ে আলোচনা করব। তো এটা কিন্তু সব ক্লাসের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। আর এই রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু আমাদের অনেকেরই ভুল হয়। তো আজকে কিন্তু আমরা কিছু কিছু ধাপে এই রাইট ফর্ম অফ ভার্বগুলোর বিভিন্ন 3-4টা ভিডিওর মাধ্যমে এগুলো আমরা পুরোপুরি কোর্সটা কমপ্লিট করব। তো এটা কিন্তু আমরা আজকে প্রথম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রাইট ফর্ম অফ ভার্ব। তো চলো শুরু করা যাক। তো এখানে আমরা কিভাবে প্রথমে একটা সমস্যা হয় যে কিভাবে আমরা টেন্সটা চিনব যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং কিভাবে আমরা এটার পরিবর্তন করব, এটাই হলো আমাদের মেন সমস্যা হয়ে যায়। তো প্রথমে যদি আমরা দেখি চিরন্তর সত্য, চিরন্তর সত্য অর্থাৎ দেখো এখানে কি বলতে চাচ্ছি আমি, যে যেটা চিরদিনই সত্য হয় বা ইউনিভার্সাল ট্রু, ইউনিভার্সাল ট্রু, TRU ট্রুথ। তো দেখো ইউনিভার্সাল ট্রু বা চিরন্তর সত্য, চিরন্তর সত্য অর্থাৎ যেটা একদম সত্য, যেটা অভ্যাসগত হয়ে থাকে। যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তো এটাই কিন্তু একটা চিরন্তর সত্য, এটা চিরদিনই সত্য হয়। এই রকম যদি হয় তাহলে আমাদের বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবং 2 অভ্যাসগত কর্ম, অভ্যাসগত কর্ম, এটাও যদি বোঝায় তাহলেও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলবো। যেরকম আমি সকাল 6টায় উঠি, এটা আমার অভ্যাস। সুতরাং এটা কিন্তু আমাদের কি সেই হ্যাবিচুয়াল ফ্যাক্টস বা অভ্যাসগত কর্ম। এরকম এই দুইটা যদি বোঝায় তাহলে কিন্তু আমাদের অবশ্যই এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ধরে নিতে হবে। তারপরে যদি আমরা কিভাবে, এটা তো আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে সেটা বুঝলাম। তারপরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন দেখে আমরা চিনতে পারি গঠনটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অর্থাৎ দেখো সাবজেক্ট অর্থাৎ বাক্যের ভিতরে কর্তা থাকবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ যদি গো ধরি তাহলে এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং অবজেক্ট অর্থাৎ যে মূল বিষয়বস্তু যে কথাটা, আর এটা মানে এই যে যে কর্তা যে কাজটা করবে সেটা অবজেক্ট, আর বিষয়বস্তু যে কথাটা যেমন ইন দি ইয়ার, এগুলো যেরকম কথা সেই কথাগুলো হলো বাকিটুকু এক্সটেনশন হয়ে যাবে। তো এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হিসেবেই ধরে নেব। তারপরে আমরা কিভাবে কোথায় কিভাবে আমরা এটার পরিবর্তন করব সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এভাবে আমরা লিখতে পারি সাবজেক্ট অর্থাৎ কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সিঙ্গুলার থার্ড পারসন অথবা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে অর্থাৎ ভার্ব অর্থাৎ যেটা মানুষ করে অর্থাৎ কর্তা যেটা করে সেটাই হয় ভার্ব, অর্থাৎ সেই ভার্বের শেষে শেষে এস অথবা ইএস যোগ হয়। অর্থাৎ দেখো এটার মানে কি, অর্থাৎ কর্তা যদি সাবজেক্ট অর্থাৎ কর্তা অর্থাৎ যে করবে সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, যে কোনো নাম পৃথিবীতে যতগুলো যে সমস্ত নাম আছে যে কোনো নাম অর্থাৎ হি সি এবং ইট, অথবা যেমন অনেক নামই আছে কিন্তু আমাদের, যেমন যদি আমরা ধরি করিম রহিম, এগুলো কিন্তু একটা নাম কিন্তু তার যে ফর্মটা সেটা কিন্তু হি, সেই হি, এবং মেয়েদের ক্ষেত্রে যেটা সি, তাহলে হি সি আর ইট অর্থাৎ কোনো বস্তু। তাহলে আমাদের এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা, সিঙ্গুলার নাম্বার হি সি এবং ইট, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এগুলো যদি থাকে কর্তা হিসেবে যদি বসে এইগুলা, এই তিনটার একটা বা যে কোনো নাম রহিম করিম, যে রহিম করিম এরকম যদি বসে তাহলে কিন্তু
আমাদের সেটাকে ভার্বের শেষে তার যে ভার্বটা থাকবে তার শেষে কি আমাদের এস অথবা ইএস যুক্ত হবে। এবার এস ইএস কোথায় যুক্ত হবে এটা কিন্তু আমাদের অনেকেরই প্রশ্ন থাকবে। তো এটা হলো মানে যদি ওয়ার্ড হিসাবে, যেমন ধরো তোমার এখানে আছে প্লে, তাহলে এখানে প্লেস হবে। কিন্তু যদি দেখো ভার্বের শেষে অর্থাৎ ভার্বের শেষে ই আছে, তাহলে এর শেষে শুধু এস হবে। আবার যদি ভার্বের শেষে ওয়াই থাকে, এই ওয়াইটা উঠে যাবে, এই ওয়াইটা উঠে যে ওয়াই এর জায়গায় আই হবে এবং তারপরে এস হবে। তারপর অনেক জায়গায় আবার আমাদের এন বা এম থাকলে অর্থাৎ এন আর এম থাকলে সে জায়গায় এস হয়ে যাবে। ঠিক আছে, এরকম কিছু কিছু নিয়ম আছে, এগুলো আমরা যখন করব তখন আমাদের করতে করতে এগুলো চলে আসবে। এখানে আমরা যদি একটু এক্সাম্পল দেখি, এই যে দি মুন শাইন অ্যাট নাইট, NIGHT, তো এই যে নাইট, তো দি মুন অর্থাৎ চাঁদ, শাইন অ্যাট নাইট অর্থাৎ চাঁদ কি আলো দেয় নাইট অর্থাৎ রাতে, এটা কিন্তু কি চিরন্তর সত্য। এটা কিন্তু চাঁদ কিন্তু দিনে আলো দেবে না, এটা চিরন্তর সত্য। আবার যদি আমরা দেখি সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট চাঁদ, চাঁদ কিন্তু যে কোনো নাম অর্থাৎ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের এই যে শাইন অর্থাৎ আলো দেয়, আলো দেওয়ার কিন্তু একটা কাজ, এইটা ভার্ব, এই ভার্বের শেষে কি হবে, এই দেখো এখানে ভার্বের শেষে ই আছে, তাহলে ই এর পরে এখানে রাইট ফর্ম হবে SHINES, অর্থাৎ এই যে এসটা বসে যাবে। তাহলে এই যে এটা, তাহলে কিন্তু আমাদের এটা রাইট ফর্ম হয়ে গেল, অর্থাৎ আমাদের রাইট ফর্ম অফ ভার্ব হয়ে গেল। আর এরকম যদি থাকে তাহলে আমরা যদি শুধু এসটা বসিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের এটা কমপ্লিট। তো তারপরে যদি আমরা দেখি তাহলে এখানে কি আছে, ম্যান বি মর্টাল, অর্থাৎ এখানে কি সাবজেক্ট হিসেবে, অর্থাৎ দেখো এটার কি বাংলা যদি আমরা দেখি মানুষ মরণশীল, অর্থাৎ মানুষ জন্ম নিলে মানুষকে মরতে হবে, প্রতিটি জীবেরই মরতে হবে। তো এটা কিন্তু একটা চিরন্তর সত্য, তাহলে মানুষ মরণশীল এটাও কিন্তু চিরন্তর সত্য। তাহলে এই চিরন্তর সত্যের জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এবার তারপরে যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখা যায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট অর্থাৎ রিফার্স টু সাবজেক্ট, অর্থাৎ দেখো ম্যান মানুষ, অর্থাৎ মানুষ একটা নাম এবং এই নামটা কিন্তু সাবজেক্ট, এবং মানুষ যে নামটা যে কোনো নাম বলছিল পৃথিবীতে যে কোনো নাম, তাহলেই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই ম্যানটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে যদি আসে বি, অর্থাৎ আমরা কিন্তু জানি বি ভার্ব থাকে, তো বি ভার্বগুলো কোনগুলো, যেমন অ্যাম ইজ আর, এগুলো আরও অনেক কিছু আছে, তো এগুলোই হলো মূলত আমাদের বি ভার্ব। তো অ্যাম ইজ আর অজার এগুলো আমাদের বি ভার্ব। তাহলে এই বি ভার্বগুলো কি, বি ভার্বের জায়গায় আমরা এখানে ইজ বসিয়ে দেব, বি এর জায়গায় ইজ বসিয়ে দেব। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের এটা ম্যান হলো সিঙ্গুলার, একটা মানুষের নাম বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে যদি ম্যানস হতো, অর্থাৎ দেখো এস যদি হতো ম্যানস, মানুষরা বা মানুষগুলো, এখানে একটার কথা বলা হয়েছে, এগুলো সিঙ্গুলারের জায়গায় এস বসেছে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। তো ধন্যবাদ সবাইকে।